প্রিয় দর্শক, সন্ধ্যায় এনসিপির 6 সদস্য যাচ্ছেন জুলাই সনদ স্বাক্ষর করতে। জুলাই সনদ স্বাক্ষরের দিন ওনারা জুলাই সনদ স্বাক্ষর করেন নাই, সব দল গিয়েছিল কিন্তু সেখানে ওনারা অনুপস্থিত ছিলেন। যদিও জামাত ইসলামও বলেছিল যে তারা যাবে না, কিন্তু পরে গিয়েছে। কিন্তু অভিমানের পর্ব এখন শেষ হয়েছে লাস্ট মোমেন্টে। ডক্টর ইউনূসের দিন শেষ, আজকে শেষ দিন। হয়তোবা ডক্টর ইউনূস এদের মান অভিমান এতদিন ধরে মানে পুষে রেখেছেন, আদর যত্ন করে, এনসিপির কে আদর যত্ন করে তাদের মান অভিমান পুষে রেখেছেন। এখন হয়তো উনি যাওয়ার সময় বলে গেছেন তাকে সই করার জন্য, কিন্তু যেই নির্বাচনটা হয়ে গেছে, মানে এখানে যদি অন্য কোনো দল এই কাণ্ড করতো, বিশেষ করে বিএনপি যদি এই কাণ্ড করতো এনসিপির জায়গায়, তাহলে বিএনপির মানে কি বলবো, বিএনপির তো এমনিতেই উঠতে বসতে এমন সব আজে বাজে কথা বলা হয়, সেখানে যে বিএনপিকে কি করা হতো যদি আজকে এনসিপির জায়গায় এখানে বিএনপি হতো, তো সেখানে কেউ কিন্তু ছেড়ে কথা বলতো না যে জামাতের কথা বলি বা এনসিপি বলি সেখানে। কিন্তু কিন্তু আজকে দেখেন এনসিপির মনে যে কোনো নিয়ম শৃঙ্খলা মানতে হয় না তাদের। জুলাই সনদে স্বাক্ষরের দিন তারা ছিল না, তারপরে তারা অভিমান করেছে, তারপরে তাদের অভিমান এখন পর্যন্ত যে নির্বাচন হয়ে গেছে, জুলাই সনদের হ্যাঁ না ভোট হয়ে গেছে, এখন তারা স্বাক্ষর করবে আজকে। সো আসলে যখন ডক্টর ইউনূস ছিল তাদের সবকিছুই এক ধরনের মানে অভিমানের, পরিবারের অভিমানের মধ্যে চলছে। তারা আলাদা কোনো রাজনৈতিক দল, বাংলাদেশের যেই শিষ্টাচার রাজনৈতিক দলগুলোর মধ্যে সেগুলো মানা, তাদের মানা অমানা নিয়ে তাদের কেউ প্রশ্ন তুলতে পারতো না, কেউ তুলতো না, যেহেতু তারা গণ অভ্যুত্থানের দল বলে পরিচিত। মানে তারা কি দাবি করে, কিন্তু তারাও ঠিক আছে এক অংশ, সবাই অবদান আছে। তো এখন ডক্টর ইউনূস চলে যাচ্ছে, আসলে এই দলটির অভিভাবক হয়ে গেল ফাইনালি জামাত ইসলাম। যারা উঠতে বসতে জামাত ইসলামকেই এখন ফলো করছে, জামাত ইসলাম কি বলছে, জামাত ইসলাম কি করছে, সবকিছুকেই ওরা ধারণ করছে, লালন করছে। এখন হয়তো জামাত ইসলামের কাছেই, ডক্টর ইউনূসের কাছে যে আশ্রয়টা তারা পেয়েছিল, সেটা ডক্টর ইউনূসের জামাতের কাছে এখন সেই আশ্রয়টা তারা পাবে। তার কারণ তারা আসলে যদিও বলেছে যে আদর্শিক না, মানে নির্বাচনী জোট, কিন্তু এখন দেখা যায় যে তাদের আদর্শিক জোট হয়ে গেছে এটা, তাদের কর্মকাণ্ড সবকিছু খেয়াল করলে। এখন অবাক কাণ্ড, তারেক রহমান জামাতের আমিরের সাথে দেখা করেছেন বিরোধী দলের জোট হিসেবে, কিন্তু নাহিদ ইসলামের সাথে আহ, কেন উনি দেখা করলেন সেই ব্যাপারটা একটু প্রশ্নবিদ্ধ। যেই এনসিপি উঠতে বসতে বিএনপিকে মানে তুলোধুনো করে, যে মানে কোনো মান সম্মান রেখে কথা বলে না, তার সাথে জামাতও সমালোচনা করে, কিন্তু জামাতের সমালোচনাগুলো একটু ব্যতিক্রম, মানে এতটা কলিজায় আঘাত লাগার মতো না। কিন্তু এনসিপি যা বলে তা কলিজায় আঘাত লাগার মতো বিএনপিকে বলে। তো সেই ওনার সাথেও দেখা করলেন, এবং নাহিদ ইসলাম ওনাকে একটা আনাসের একটা চিঠি দিলেন। মনে হচ্ছে যে মানে জুলাইটাকে তারা ধারণ করে, ঠিক আছে, এই আনাসের চিঠি দেওয়া মানে হচ্ছে যে ওনাকে একটা খোঁচা দেওয়া। অথচ জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের কোনো খোঁজ খবর তারা রাখে না, ঠিক আছে। ওদের মানে কোনোভাবে লুকআপটা তারা করেনি, বরং ওরা ওনাদের পিছনে, এই নাহিদ আসিফ এদের পিছনে ঘুরে ঘুরে ওরা টায়ার্ড হয়ে গেছে, এবং ওদের কোনো কারো ফোনেরও উত্তর দেয় না, টেক্সটের উত্তর দেয় না। ওরা, ওদের আচার আচরণ হচ্ছে এইরকম। সো মানে তারা আসলে বোঝালো আর কি, যে তারা জুলাইকে এখনো ধারণ করে, আসলে কিন্তু না, এগুলো পুরাটাই তারা জুলাই বিক্রি করে দিয়েছে। হাদিয়ে বলে গিয়েছিল তারা জুলাই শুরুতেই বিক্রি করে দিয়েছে, এবং তাদের যারা এনসিপির নেত্রীরা বের হয়েছে তারাও কিন্তু বলেছে। সো এগুলো তাদের সবই নাটক, মানে জুলাইকে বিক্রি করে খাওয়া শেষ, তারপরে এখনো এখনো মানে তারা এখনো জুলাইকে সারা জীবন বিক্রি করে ওরা যতটুকু খেতে পারে আর কি, সেটাই। তো প্রিয় দর্শক, যাই হোক, দেখা যাক রাজনৈতিক মোড় কোন দিকে যায়। এখন বিএনপি ক্ষমতায় আসার পরে, আর এনসিপি কে যে আদর যত্ন করে ডক্টর ইউনূস রেখেছিল, এখন সে জামাতের আমির সে আদর যত্নটা করে রাখতে পারে কিনা সেটাও দেখা যাবে। আর ওদের আচার আচরণে কোনো পরিবর্তন হয় কিনা সেটাও আমরা দেখবো। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।